আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠার 8 নং সমস্যার সমাধান দেখো। দেখো 8-এ কি দেওয়া আছে? শুধু গুণ দেওয়া আছে, তাই না? দেখো এটা একটা দশমিকের গুণ, দশমিকের গুণ। গুণতে কিন্তু দশমিক আছে, গুণকে কিন্তু দশমিক নেই। তাহলে আমরা যখন গুণ করব তখন কি আমরা সরাসরি গুণ দেবো। হ্যাঁ, দশমিক বাদেই গুণ দেবো। 4 আর 2 গুণ করলে কত হয়? দেখো 4-2 8, 4-2 কত হয়? 8। দেখো তো দশমিকের পর কয় ঘর পর দশমিক আছে? এক ঘর। ডান দিক থেকে, এই পাশ থেকে এক ঘর পর। এই দেখো এক ঘর পর দশমিক হবে এখান থেকে। তুমি এখানে একটা শূন্য দিতে পারো, ঠিক আছে? এটা দেখো 5 আর 8-এ কত হয়? এই দেখো 40। কয় ঘর পর দশমিক আছে? এক ঘর। এই দেখো এক ঘর পর দশমিক হবে। ডান পাশ থেকে, এই পাশ থেকে এক ঘর পর দশমিক দিয়েছি, তাই না? এটা কত হয় দেখো তো? 5-6-এ 30। এক ঘর দুই ঘর পর দশমিক, তাহলে এক ঘর দুই ঘর। এই দেখো এখানে দশমিক হবে। তুমি এখানে একটা শূন্য দিতে পারো, ঠিক আছে? এবার তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো। কি আছে? দেখো 0.004 গুণন কত? 5। তাহলে কত হয়? 4-5-এ 20। এই দেখো 20 লিখেছি, কিন্তু দশমিক কয় ঘর পর আছে? দেখো 3 ঘর পর দশমিক আছে, কিন্তু আমাদের তো 2 ঘর হয়েছে, তাহলে আরেকটা শূন্য নিতে হবে। দেখো 3 ঘর বানাইলাম। এই দেখো এখন এখানে দশমিক, ঠিক আছে? এভাবে গুণ করে ঘরগুলো দশমিক নিলে কি হয়? দশমিকের গুণ হয়ে যায়। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাস অংশগ্রহণ করার জন্য।